নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিলি পনির। এই রেসিপিটা অবশ্যই আপনারা যে কোনো নিরামিষ দিনে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। দেখবেন চিলি চিকেন ছেড়ে এই রেসিপিটা খেতে ইচ্ছা করবে। চিলি পনির এতই সুস্বাদু হয়, আর ঘরে থাকা সাধারণ উপকরণেই এই রেসিপিটা বানানো যায়, খুব বেশি উপকরণের দরকার নেই। এর জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা শুকনোভাবেই মাখিয়ে রেখে দেবো মিনিট 5। এই মিশ্রণে আলাদা করে কোনো জল ব্যবহার করব না। মিনিট 5 মাখিয়ে রাখলে এর মধ্যে নুন বা মশলা ভালোভাবে মিশে যাবে। আরও একটা আমি ব্যাটার বানিয়ে নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে, আর হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে 2 চামচ 3 চামচের মতন জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিলাম। এই ব্যাটারটা বানিয়ে রেখে দিয়ে পাশে রেখে দিয়ে তারপরে আমি একটা বিশেষ মশলা বানিয়ে নেব। এর জন্য আমি 2টো কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এইভাবে কাশ্মীরি লঙ্কার ভেতরের দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে তার দানাগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন, তাহলে এই পেস্টটার রঙটা খুব ভালো আসে। আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা 2টো আর টমেটোটা নিয়ে একটু অল্প জল দিয়ে একটা ঘন একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াতে সাদা তেল দিয়ে যে মশলা মাখানো পনিরগুলো ছিল, সেই পনিরগুলো নিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা ছিল ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে এইভাবে আমি চামচের সাহায্যে দিয়ে দিয়ে প্রত্যেকটা পনির এইভাবে সোনালি করে ভেজে তুলে নিলাম। এই সময় গ্যাসটা একটু লো টু মিডিয়ামে রাখবেন, বেশি হাই দেবেন না, বেশি হিটে থাকলে পনিরের গাগুলো পুড়ে যাবে। এভাবে সোনালি সোনালি করে ভেজে সমস্ত পনির আমি তুলে নিলাম। পনিরগুলো আমি দুবারে ভেজে নিয়েছি। এই সময় আরও একটা ঘন একটা পেস্ট বানিয়ে নিলাম, 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল দিয়ে ওটা গুলে রেখে দিলাম কর্নফ্লাওয়ারটা। আর অন্য একটা কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিলাম, হাফ চামচের মতন হিং দিয়ে দিলাম। হিংটা যখন ভাজা গন্ধ বেরোবে তখন 3-4টে কাঁচা লঙ্কা এইভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি একটা ক্যাপসিকাম এইভাবে চৌকো করে পিস করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার যে টমেটো আর কাশ্মীরি লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর 2 চামচের মতন বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাশ্মীরি লঙ্কা আর টমেটোর পেস্টটা ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সেই অবধি ভালো করে ভেজে নেব। ভাজা হলে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন মশলা থেকে ভাজা গন্ধ হবে, একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি হাফ চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন। আর 3-4 চামচ মতন আমি টমেটো সস দিয়ে দিলাম। সসটা আমার ঘরে বানানো, আর চিনিটা আপনারা অবশ্যই দেবেন, কারণ রান্নাটা টক ঝাল মিষ্টি হয়। যেহেতু টমেটো সস বা এমনি টমেটো দেওয়া হয়েছে, সেই জন্য একটা টক যে ভাবটা, ওটা স্বাদের ব্যালেন্সটা নিয়ে আসার জন্য চিনিটা দিতে হবে। 8 বাটির মতন জল দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। যখন ফুট ধরে আসবে তারপরে এতে আমি 2 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে আরও মিনিট খানেক একটু ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আর যেই ফুটে গেল তখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অবশ্যই যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানাবেন। আর কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 3-4 চামচ জল দিয়ে সেই কর্নফ্লাওয়ার গুলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই সময় আরও
মিনিট খানেক মতন এভাবে দিয়ে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে 5 মিনিট পরে রান্নাটা আমি পরিবেশন করলাম। দেখুন কেমন হয়েছে। আপনারা অবশ্যই নিরামিষ দিনে ফ্রাইড রাইস বা বিরিয়ানির সঙ্গে এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।